হ্যালো ভিউয়ার্স, আই এম সোহেল ফ্রম নেদারল্যান্ড। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে নেদারল্যান্ডে জব ভিসা আসা যায়, ওয়ার্ক ভিসা আসা যায়। তো অনেকের ধারণা নেদারল্যান্ডে ওয়ার্ক ভিসা হয় না। আসলে ওয়ার্ক ভিসা হয়, সেক্ষেত্রে কিছু আইন এই দেশের গভর্নমেন্টের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওগুলো ফুলফিল করলে ভিসা হয়। তো এই দেশে ভিসা হওয়ার একটা ভালো সময় হচ্ছে সিজন যখন যায় দেশে। সিজন মিনস সামারের সময় অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সগুলো বেশি থাকে। আর দুই রকম ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়, একটা হলো টেম্পোরারি আর একটা হলো পার্মানেন্টলি। আপনি জব করে তারপরে দেশে পার্মানেন্টলি থাকবেন। এবং ভিসার ক্ষেত্রেও একটা হচ্ছে হাইলি স্কিল্ড ভিসা, আর একটা যেটা হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা, ওইটা খুবই জনপ্রিয়। তো তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাই স্কিল ভিসার ক্ষেত্রে আপনার থেকে গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার থেকে ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে, এবং আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, জব এক্সপিরিয়েন্স, এবং আপনার ভালো স্কিল থাকতে হবে, এবং আইএলটিএসে অ্যাটলিস্ট 6.5 থাকতেই হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার গ্র্যাজুয়েশন যদি ইংলিশ রিলেটেড সাবজেক্ট নিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে আইএলটিএসের দরকারও হয় না। তবে হাই স্কিল্ড ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার থেকে গ্র্যাজুয়েশন হতে হয় এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হয় কয়েক বছরের। এগুলো থাকলে ভিসা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি কীভাবে অ্যাপ্লাই করব। বর্তমানে মডার্ন যুগে আপনি নেটে সার্চ করতে পারেন, এবং এই যে লিঙ্কডইন সহ নানা রকম অ্যাপস আছে, ওখানে গিয়ে আপনি ভ্যাকেন্সি দেখতে পারেন, কোন রেস্টুরেন্ট বা কোন কোম্পানিগুলোতে জব অফার আছে এবং জব পাওয়া যাইতেছে। আপনি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করতে তো সমস্যা নেই, একটা সিভি বানিয়ে আপনার স্কিল এক্সপিরিয়েন্স সব অ্যাড করে অ্যাপ্লাই করেন, মোটিভেশন লেটার লিখে। এরপরে ওরা আপনাকে মেল দিয়ে জানাবে যে আপনাকে আমরা চুজ করলাম বা এই ধরনের কিছু। তবে হ্যাঁ, যে রেস্টুরেন্ট বা কোম্পানি আপনাকে চুজ করবে, রেস্টুরেন্টের ক্ষেত্রে কিছু এই দেশের রিকোয়ারমেন্টস আছে, যেমন তারা ইউরোপের বাইরে, আপনি থাকেন বাংলাদেশে, আপনাকে ইউরোপে আনতে হলে তো অবশ্যই ভিসার প্রয়োজন। সেক্ষেত্রে ওরা আইনটিতে যখন আপনার জন্য অ্যাপ্লাই করবে, তখন তারা দেখতে চাইবে যে ইউরোপের মানুষ না নিয়ে বাংলাদেশ থেকে কেন আনা হচ্ছে। সেই ক্ষেত্রে তারা দেখাবে যে আমরা 6 মাসের বেশি সময় ধরে বিজ্ঞাপনটি অনলাইনে দিয়েছি যে আমাদের এমপ্লয়ি লাগবে, কিন্তু ইউরোপিয়ান তেমন আমরা কোনো মানুষ পাই না, বা পেলেও তারা আমার কোম্পানির জন্য উপযুক্ত না। আমাকে আমার এই মানুষটাকে খুব ভালো লাগছে, ওর এক্সপিরিয়েন্স আছে খুব ভালো, সেজন্য এই। তারপর আপনাকে ওরাই আপনার জন্য ভিসা কনফার্মেশন লেটার অ্যারেঞ্জ করবে। তো ওইটা আপনাকে সেন্ড করবে। এরপর আপনি এমবিবি ফর্ম ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে। এমবিবি ফর্ম ডাউনলোড করে সিভি এবং আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো, সার্টিফিকেটগুলো আছে ছবি সহ, ওগুলো নিয়ে, যেহেতু বাংলাদেশে নেদারল্যান্ডের এম্বাসি আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেগুলো শো করলে আপনাকে হয়তো কয়েকটা কোয়েশ্চেন করা হবে, ভিসা হয়ে যায়। আর সিঙ্গেল এন্ট্রি ভিসা যেটা, এটা নেদারল্যান্ডের ক্ষেত্রে হয় না আমি বলবো না, কিন্তু খুব কম হয়। কিছু কিছু এজেন্সি বা কিছু কিছু মানুষ বিভিন্ন কোম্পানিতে আনে, কিন্তু ওগুলো খুব কম। লিঙ্ক থাকলে তারপর সম্ভব, এবং নিজে নিজে অ্যাপ্লাই করে পাওয়াটা একটু কঠিন হয়। যাদের ব্যাচেলর কমপ্লিট আছে বা মাস্টার্স কমপ্লিট আছে, আপনারা ইউরোপে জব ভিসায় আসতে চাইতেছেন, সেক্ষেত্রে আমি মনে করি নেদারল্যান্ডই ভালো হয়। কারণ নেদারল্যান্ডে যারা হাই স্কিল ভিসায় আসে, তাদের সর্বনিম্ন স্যালারি হয় 2365 ইউরো। হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি, আপনি যদি হাই স্কিল ভিসায় অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতেছেন, ওখানে আপনার পার মান্থ স্যালারি হতে হবে 2365 ইউরো। এর নিচে কিন্তু হয় না নর্মালি, কারণ আপনি হাইলি স্কিলড মাইগ্রেশন ভিসা আসতেছেন। তো সেক্ষেত্রে আপনার স্যালারিটা অবশ্যই 2 লক্ষ 3 লক্ষ টাকার উপরে হয়। এখানে অনেক ভালো স্যালারি দেওয়া হয়। আর যাদের আইএলটিএস নাই, যারা ধরেন আপনারা পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আইএলটিএসটা দিয়ে দেবেন, কারণ ল্যাঙ্গুয়েজ অনেক ইম্পর্টেন্ট। যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করলে ওরা চায় যে আপনার ইংলিশে ভালো হইতে হয়, সেক্ষেত্রে ওরা আইএলটিএসটা ল্যাঙ্গুয়েজ প্রুফ হিসাবে দেখে। আর প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলাই ইংলিশের উপর, ওগুলো তো সার্টিফিকেটে লেখাই থাকে ইংলিশের উপর, সেক্ষেত্রে লাগে না আইএলটিএস, তবে করে নিলে ভালো। এরপরে আপনারা যারা ভিসার ক্ষেত্রে 6 থেকে 1 মাস বা সিজনাল ভিসা বিভিন্ন রকম হয়ে থাকে। আপনারা পার্মানেন্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন,
সেক্ষেত্রে 1 ইয়ার জব শেষে আপনারা কিন্তু এখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আইএনডিতে। তো সেই ক্ষেত্রে জবের জন্য এসে পাশাপাশি পার্মানেন্টলি থাকার ব্যবস্থাও আছে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই ক্ষেত্রেও সেটা মনে রাখতে হবে যে আমি টেম্পোরারি অ্যাপ্লাই করতেছি না পার্মানেন্টলি। 6 মাসের উপরে বা 1 বছরের উপরে যদি জব কন্ট্রাক্ট হয়, 1 বছরের উপর জব কন্ট্রাক্ট মানে এটা কিন্তু পার্মানেন্ট কন্ট্রাক্ট। সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে, আপনি যদি 3 মাসের জন্য 5 মাসের জন্য আসেন তাহলে কিন্তু আপনি রেসিডেন্সি এখানে পার্মানেন্টলি থাকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। ওইটা মাথায় রাখবেন, কারণ আমরা যারাই আসতে চাই বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, তারা সবারই টার্গেট থাকে যে পার্মানেন্টলি থেকে যাব, জব করে এখানে সেটেল হবো, এরকম একটা টার্গেট থাকে। সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আমি যাতে ফ্যামিলি নিয়ে আসতে পারি, পার্মানেন্টলি থাকতে। আপনি পার্মানেন্ট হয়ে গেলে একবার এরপর আপনার ফ্যামিলি আনা কিন্তু ইজি। আমার অন্য ভিডিও আছে এই ফ্যামিলি কীভাবে আনতে হয় এগুলো নিয়ে। আর যারা স্টুডেন্ট ভিসা আসতেছেন তাদের ব্যাপারেও কিছু ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। আমি আলোচনা করিনি, এমন কিছু জিনিস আপনাদের জানা থাকতে পারে, তো সেই জিনিসগুলো ব্যাপারে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো। আর কোনো ভুলভ্রান্তি থাকতে পারে বা কোনো ইনফরমেশন নাও দিয়ে থাকতে পারে, ওগুলো যদি জানার থাকে তাও আমাকে কমেন্ট করবেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি আছে, জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।